ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই আমাদের রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিওটি রয়েছে 27 এপ্রিল সোমবার দিন, বছরের প্রথম একাদশী ব্রত, পবিত্র মোহিনী একাদশী ব্রতের দিন। বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ও পবিত্র ব্রত হচ্ছে এই মোহিনী একাদশী ব্রত। এই দিনে যদি ব্রত আপনি করেন কিংবা না করেন, তবে অবশ্যই এই একটি খাবার আপনারা গ্রহণ করবেন, মানে একটি খাবার আপনারা অবশ্যই খাবেন। এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, জীবনের দুর্ভাগ্য দূরীভূত হবে। পাশাপাশি শাস্ত্রে এই মোহিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা বর্ণিত হয়েছে। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয়ে সকলেই জানার চেষ্টা করব। আমাদের সকলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করা প্রত্যেকের উচিত। সকলকে সুস্বাগত জানাচ্ছি আমাদের ধর্মীয়মূলক তথ্যমূলক চ্যানেলে, রায়কিশোরী দীপা এই চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন সকলে কিছুক্ষণ সময় একসাথে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা সকলেই জেনে নিই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে আপনি একটি লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি অথবা শ্রী বিষ্ণুর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। অবশ্যই আপনারা এই ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। আচ্ছা, যত প্রকার ব্রত রয়েছে পৃথিবীতে, যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, শনিবার হচ্ছে শনি দেবতার দিন, সোমবার হচ্ছে মহাদেবের দিন, এই রকম করে একাদশী ব্রতের দিনটি যে কোনো বারেই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর খুবই প্রিয় দিন। যদি সংসারে আপনাদের দারিদ্রতা থাকে, তবে সেই ক্ষেত্রে আপনারা বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করলে এর ফলে সেই সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয়। যদি জীবনে ভালো কিছু হচ্ছে না, আপনার গ্রহ দোষ লেগেই রয়েছে, তবে সেক্ষেত্রে বলা হয়েছে শনিবারে ব্রত করে আপনি শনি মহারাজের পূজা অর্চনা করতে পারেন। এর ফলে গ্রহ দোষ উপশম হয়। এই রকম করে যত প্রকার ব্রত আছে, দামোদর মাসে অর্থাৎ কার্তিক মাসে দামোদর ব্রত, কার্তায়নী ব্রত, শিব চতুর্দশী ব্রত, কিন্তু সমস্ত প্রকার ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত, যার উপরে আর কোনো ব্রত দ্বিতীয় নেই। আর এই একাদশী ব্রতের দিনে যদি কোনো ভক্ত একান্ত ভক্তি আর শ্রদ্ধা সহকারে ব্রত করতে পারে, ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়, তার জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়ে থাকে। তাই সকলকে বলবো একাদশী ব্রত পালন করা আমাদের উচিত। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মোহিনী একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? বলা আছে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র পর্যন্ত তিনি নিজে এই মোহিনী একাদশী ব্রত পালন করেছিলেন। মা সীতাকে হারিয়ে দুঃখে জর্জরিত হয়ে বশিষ্ঠ মুনির কাছে গিয়ে প্রশ্ন করল যে, গুরুদেব, আমি সীতার বিরহজড়িত কারণে বহু দুঃখ পাচ্ছি, তো এমন কোনো ব্রত আদেশ করুন আমাকে, যে ব্রত পালন করার ফলে সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে এবং দিব্য সুখ লাভ করা যাবে। তখন বশিষ্ঠ মুনি বলেছিল, রাম, যদিও তোমার নাম স্মরণ করলেই মানুষ সর্ব পাপ হতে মুক্ত হয়, তথাপিও তুমি জগতের মঙ্গলের জন্য এটি একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছো। শুনে তাহলে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে মোহিনী একাদশী ব্রত।
তুমি এই ব্রত পালন করো রাম। যারা এই ব্রত পালন করবে তাদের শুধু এই সাংসারিক দুঃখই নয়, ত্রিতাপ জ্বালা পর্যন্ত বিনাশ হয়ে যায়। এই জগতে যারা জন্মগ্রহণ করবে তাদের ত্রিতাপ দুঃখ তো পেতেই হবে। 3 ধরনের দুঃখ হয়। তো প্রথমটা হচ্ছে আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক। তো মূলত এই 3 ধরনের দুঃখ সকলকেই ভোগ করতে হয়। এক ধরনের দুঃখ হচ্ছে মনে মনে প্রাপ্ত ক্লেশ। মানসিক ক্লেশ বা মানসিক যন্ত্রণা সবথেকে ভয়ানক, কিন্তু চিতা এবং চিন্তা দুটি একই শব্দ, একই অর্থ। তার চিতায় দেহকে দাহ করা হয়, আর চিতা চিন্তায় সবসময় মনকে দাহ করতে থাকে। এই জন্য সায়েন্সের ভাষায় যারা চিন্তা করে তাদের 80% রোগ বেশি বৃদ্ধি পায়। হার্ট অ্যাটাক হয়ে থাকে বেশিরভাগ চিন্তার কারণেই, মানসিক রোগের কারণে। তাই সকল রোগের ঔষধ আছে। আমরা তো জানি চিন্তা রোগের তো কোনো ঔষধ নেই। তো এটা হচ্ছে এক ধরনের কষ্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কষ্ট আদি দৈবিক, মানে দেবতাদের দ্বারা প্রাপ্ত ক্লেশ। এই ক্লেশটা কেমন? ক্লেশটা হচ্ছে কষ্ট, মানে যেমন অনেক সময় অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিরিক্ত খরা, ঝড় বাদল, ভূমিকম্প, বজ্রপাত, এগুলো সবই দেবতাদের দ্বারা প্রাপ্ত ক্লেশ। তো এটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ। আর এক ধরনের দুঃখ হচ্ছে অপর জীবের দ্বারা প্রাপ্ত ক্লেশ। অনেক সময় হচ্ছে দেখবেন মশামাছির উপদ্রব্য, চোর ডাকাতের উপদ্রব্য, অপর জীবের থেকে প্রাপ্ত যে ক্লেশ, এটা হচ্ছে আর এক ধরনের দুঃখ। এই 3 ধরনের দুঃখকে বলা হয়েছে ত্রিতাপ যন্ত্রণা। এই জগতে আসলে এই ত্রিতাপ জ্বালা থেকে আপনাকে কিন্তু ভোগ করতেই হবে। এই ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা থেকে রক্ষা নেই কিন্তু কারোর। কিন্তু যদি কোনো ব্যক্তি মোহিনী একাদশী ব্রত পালন করে ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে অন্তিমে ভগবত ধামে তার গতি হয়। এই হচ্ছে এই ব্রত পালনের ফল। শুধুমাত্র তাই নয়, সংসারে অশান্তি রয়েছে, তারাও আপনারা এই ব্রত পালন করলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে। এবং শুধু তাই নয়, বলা আছে যে কোনো প্রকার যজ্ঞ, অনেক প্রকার যজ্ঞ রয়েছে আমাদের সনাতন ধর্মে। বর্তমান কলিযুগ হচ্ছে যুগধর্ম, অর্থাৎ নাম সংকীর্তন। কিন্তু ত্রেতা যুগে মানুষের যুগধর্ম ছিল যাগযজ্ঞ করা। যাগযজ্ঞের মাধ্যমে মানুষ তাদের মনস্কামনা পূরণ করত। হাজার হাজার বছর লেগে যেত অনেক অনেক যজ্ঞ রয়েছে যা করাতে। যেমন যদি কেউ ইহজীবনে অশ্বমেধ যজ্ঞ পালন করতে পারে, অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ করাতে পারে, এর ফলে তার এত পুণ্য হয় যে পরের জন্মে 100 অশ্বমেধ যজ্ঞ করাতে পারলে পরের জন্মে সেই ব্যক্তি ইন্দ্র হতে পারবে পরের জন্মে। আবার যদি কারোর পুত্র সন্তান হচ্ছে না, কিন্তু পুত্র সন্তান লাভ করার ইচ্ছা থাকে মনে, তবে সেই ক্ষেত্রে যদি কেউ পুত্রের যজ্ঞ করতে পারে, অর্থাৎ পুত্রেষ্টি যজ্ঞ করতে পারে, এর ফলে তার জীবনে পুত্র সন্তান প্রাপ্ত হবে। সেই ব্যক্তি এই জন্য ওই যে দশরথ রাজা, তার পুত্র হচ্ছিল না, তখন তিনি পুত্রষ্টি যজ্ঞ করিয়েছিলেন মুনির দ্বারা, যার মাধ্যমে স্বয়ং ভগবান তিনি 4 ভাগে বিভক্ত হয়ে রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রূপে আবির্ভূত হয়েছিলেন এই দশরথ রাজার বংশে। সেই বংশ ধন্য হয়ে গিয়েছিল। তাই এই পুত্রে, অর্থাৎ পুত্রেষ্টি যজ্ঞ করলে পুত্র প্রাপ্ত হয়। এই রকম করে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ, কত রকমের এমন যজ্ঞ আছে আমাদের সনাতন ধর্মে। কিন্তু সেই সমস্ত যজ্ঞ থেকেও সব থেকে শ্রেষ্ঠ বলা হচ্ছে যে এই মোহিনী একাদশী ব্রত পালন করতে পারবে যেই ব্যক্তি, সমস্ত যজ্ঞের ফল অনায়াসেই প্রাপ্ত হয়ে থাকে এই ব্রতটি পালনের ফলে। তাই এই ব্রতটি আরো শ্রেষ্ঠ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে জীবনে পাপ, এটা একটা ভয়ানক বিষয়। মানে মনে রাখবেন, পাপ থাকলে কখনো সেই ব্যক্তি স্বর্গে যেতে পারে না, সেই ব্যক্তির মুক্তি হয় না। তাই পাপ থেকে মুক্ত থাকতে হবে,
যে যত বেশি পাপ থেকে মুক্ত তার জীবন তত বেশি পবিত্র, আর এই জন্ম জন্মান্তরের পাপরাশি পর্যন্ত বিধৌত হয়ে যায় যদি কোনো ব্যক্তি এই মোহিনী একাদশী ব্রত পালন করে এবং অন্তিমে তার বৈকুণ্ঠে গতি হয়। এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই মোহিনী একাদশী ব্রতকে। আমরা সর্বপ্রথম জেনে নিই এই মোহিনী একাদশী ব্রত আপনারা বিশেষ করে কোন দিনে আপনারা পালন করবেন। আপনারা 27শে এপ্রিল সোমবার দিন এই মোহিনী একাদশী ব্রতটি আপনারা অবশ্যই ভক্তি শ্রদ্ধার সহিত আপনারা পালন করবেন। মোহিনী একাদশী ব্রত যদি পারেন তাহলে নির্জলাভাবে আপনারা পালন করবেন। নির্জলা ব্রতই হচ্ছে সর্বোত্তম। যদি কেউ নির্জলা ব্রত করতে পারেন সেটা অবশ্যই করবেন। যেমন আমি নিজেও নির্জলা ব্রত করি, তো ফলমূলাদি অনেকেই গ্রহণ করবেন যদি কারোর কষ্ট হয়ে পড়ে, সেই ক্ষেত্রে আপনারা ফলমূলাদি খেতে পারেন, সুন্দরভাবে ব্রত রাখতে পারেন। এখনো অনেকে আছেন যারা একাদশী ব্রত নির্জলা ব্রত করে জল ফোঁটা পর্যন্ত পান করে না ওই দিনে, সেক্ষেত্রে তারা তপস্বী, তারা ধন্য যারা নির্জলা ব্রত করতে পারে। এটি সর্বোত্তম। তবে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ 3 ধরনের ব্রত রয়েছে। যারা নির্জলা ব্রত করতে পারবেন না তারা আপনারা ফলমূলাদি গ্রহণ করেও এই একাদশী ব্রত পালন করতে পারবেন। তবে ফলমূলাদি খেয়েও আপনাদের হচ্ছে না, যে কোনো প্রকার আপনারা দুগ্ধ খেতে পারেন। সেক্ষেত্রে অনেকে আছে এরপরেও ভারী কাজকর্ম করতে হয়, পড়ালেখা করতে হয়, তাই কষ্ট হয়ে যায়, ফলমূল খেয়েও হচ্ছে না অনেকের। সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, শুধু তাই নয়, সেখানে আপনারা আলুর পায়েসও করতে পারেন, আলুর দম করে খেতে পারেন। তবে এই দিনে যে খাবারটি আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত, এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়, তা আমরা একটু পরেই জানব। তবে এই সবজি রান্না করতে গিয়ে মনে রাখবেন ভুলক্রমেও কখনো সেখানে সরিষার তেল মিশ্রিত করবেন না। কেননা একাদশীতে আপনি ব্রত করেন কিংবা না করেন, কখনোই উচিত নয় পঞ্চ রবিশস্য ভক্ষণ করা। এতে পাপ না করেও মহা পাপের ভাগী হতে হবে আপনাকে। কেননা স্কন্দ পুরাণের কথা, স্কন্দ পুরাণে বিশেষ করে বলা হয়েছে ভয়াবহ কিছু পাপ রয়েছে, সেই পাপের অংশীদারি হতে হবে যারা একাদশীতে অন্ন গ্রহণ করে এবং অপরকে অন্ন গ্রহণ করায়। সেই ব্যক্তি পাপ না করেও এই একাদশীর দিনে পঞ্চরবিশস্য যে ভক্ষণ করে, তাহলে পঞ্চরবিশস্য কখনোই গ্রহণ করা উচিত নয়। যেমন ধান থেকে যত প্রকার খাবার হয়, পিঠা, পুলি, পায়েস, খিচুড়ি, এগুলি খেতে নেই। গম থেকে খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, যত প্রকার খাবার হয় এগুলি এড়িয়ে চলতে হয়। তারপরে যে কোনো প্রকার ভুট্টা জাতীয় খাবার, সরিষার তেল, ডাল, এগুলো কিন্তু একাদশীতে খাওয়া উচিত নয়। আবার আমরা অনেকেই সবজি রান্না করতে গিয়ে সেখানে সূর্য মানে সয়াবিনের তেল মিশ্রিত করি, তাই একাদশীতে সবজি রান্না করতে গিয়ে কখনো সয়াবিনের তেল এবং সরিষার তেল, তিলের তেল ব্যবহার করা উচিত নয়, এতেও সেই ব্রত ভঙ্গ হয়ে যায়। এইভাবে করে কেন এই একাদশীতে পঞ্চরবিশস্য ভক্ষণ করতে নেই, এই বিষয়ে জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে প্রশ্ন করল যে গুরুদেব, এই একাদশী ব্রত কি, কেন একাদশীতে উপবাস করতে হয় এবং একাদশীর দিনে উপবাস না করলে আমাদের কি ক্ষতি হয়ে থাকে? তখন ব্যাসদেব সেই জৈমিনী ঋষিকে উত্তর দিয়েছিল যে পুত্র, জগতে ভগবান স্থান জঙ্গম সকল কিছুই সৃষ্টি করেছেন এবং পাপীদের শাস্তি দেওয়ার জন্য একটা ভয়ানক পাপ পুরুষ নির্মাণ করা হলো। সেই পাপ পুরুষ এতটাই ভয়ঙ্কর, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পাপ দ্বারা গঠন করা হয়েছিল। তার চোখ দুটো ভয়ানক গুরু হত্যা পাপ, মুখটা হচ্ছে স্ত্রী হত্যা মানে সুরা মদিরা পানের পাপ, হাত দুটি হচ্ছে গুরু হত্যা পাপ। এইভাবে করে প্রতিটা অঙ্গ এক একটা ভয়ানক পাপ দিয়ে গঠন করা হয়েছিল এবং এই পাপ পুরুষ জগৎকে শাসন করতেছিল। সেই পাপ পুরুষ তার উপরে আশ্রয় করে তাকে নরকে পাঠিয়ে দেয়। সেই পাপ পুরুষ যদি কারোর উপর আশ্রয় করে তো তাকে নরকে যেতেই হয়। এইভাবে করে পাপীগণ নরকে গিয়ে ভয়ানক শাস্তি পাচ্ছিল। একবার ভগবান শ্রীবিষ্ণু তিনি যমরাজের সেই নরক দর্শন করার জন্য গেল। সেখানে যমরাজের যমপুরীতে গিয়ে যমরাজের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছিল।
হঠাৎ ভগবান খেয়াল করলো যে দক্ষিণ দিকে নরক থেকে ভয়ানক পাপীদের আর্তনাদ ক্রন্দন ধ্বনি ভেসে আসছে। ভগবান শ্রীবিষ্ণু প্রশ্ন করল যমরাজকে যে যমরাজ এত ভয়ানক চিৎকার কোথা থেকে আসছে। যমরাজ বলতে লাগলো, প্রভু কি আর বলবো দুঃখের কথা, পৃথিবীবাসীরা তারা বেশি বেশি পাপ কাজ করে আর তাদের সেই পাপের ফলস্বরূপ আজকে তারা এই দুঃখ ভোগ করছে। ঠিক আছে যমরাজ, এরই সাথে তিনি অত্যন্ত দুঃখিত হলেন, কারণ তিনি জীব সৃষ্টি করেছেন এবং নরক দর্শন করার জন্য তিনি গেল। সেখানে ভগবান সেই জীবদের ভয়ানক শাস্তি দেখে ভগবানের হৃদয় পর্যন্ত কেঁদে উঠল। তিনি পাপীদের দুর্গতির কথা চিন্তা করে নিজের হৃদয় থেকে করুণামূর্তির দেবীর প্রকাশ করলেন। তিনি একাদশী রূপে আবির্ভূত হলো। এই একাদশী এত পুণ্য তেজ, সেই একাদশীর পুণ্যর প্রভাবে সেখানে সমস্ত পাপীদের পাপ বিধৌত হয়ে গেল এবং সেই পাপীগণ তখন সেখান থেকেই উদ্ধার হলো। ভগবান বিষ্ণু তখন জগতে ঘোষণা করে দিল, এই হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রতের দিনে যদি কোনো ব্যক্তি ব্রত করে আমার পূজা অর্চনা করতে পারে, তবে তার জন্ম জন্মান্তরের পাপরাশি থেকে সেই ব্যক্তি মুক্ত হতে পারবে, অন্তিমে আমাকেই প্রাপ্ত করতে পারবে। এরপর থেকে মূলত সবাই একাদশী ব্রত উপবাস করে ভক্তি ভরে শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করে। আর মহাপাপীও হলে একাদশীতে ব্রত পালন করার ফলে সে সর্বপাপ হতে মুক্ত হয়ে তার বৈকুণ্ঠে গতি হয়। আর কোনো উপায় না পেয়ে এইদিকে পাপ পুরুষও আর কাউকে আশ্রয় করে থাকতে পারছে না, আর কোনো ব্যক্তিকে নরকেও যেতে হচ্ছে না। তখন পাপ পুরুষ কি করবে? তিনি ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত, যে প্রভু আমায় রক্ষা করো। কেন, কি হয়েছে? যে আপনি একাদশীকে সৃষ্টি করেছেন, এই একাদশীর পূর্ণময় তেজ, সেই তেজের প্রভাবে আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমি একাদশীর দিনে ঘুরে বেরিয়েছি, কিন্তু তার পূর্ণ তেজে কোথাও আমি আশ্রয় পাচ্ছি না। কেন? যেখানে অন্ধকার সেখানেই পাপ, সেখানেই আমি অবস্থান করে বেঁচে থাকতে পারি। যেখানে পুণ্য রয়েছে সেখানে পুণ্যময় তেজ রয়েছে, সেখানে আমি বাঁচতে পারি না, থাকতে পারি না। তাই আমাকে একাদশীর দিনে কোনো নির্ভয় স্থান দান করুন, যেখানে আমি অবস্থান করে জীবন ধারণ করতে পারি। তখন ভগবান শ্রীবিষ্ণু বলল, ওই এই ব্যাপার, তাহলে তুমি একটা কাজ করো, একাদশীর দিনে তুমি পঞ্চ রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে এবং যেই ব্যক্তি একাদশীতে এই পঞ্চ রবিশস্য ভক্ষণ করবে তিনি পাপ না করেও সকল পাপের ভাগী হবে। তো এরপর থেকে মূলত যেই ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশস্য ভক্ষণ করে তিনি মহাপাপের ভাগী হয়। তাই এটা বলা আছে শাস্ত্রে যে পাপী ব্যক্তি একাই নরকে যায়, কিন্তু যদি কোনো ব্যক্তি একাদশীতে পঞ্চরবিশস্য ভক্ষণ করে তিনি একা নয়, তার সঙ্গে তার পিতৃপুরুষগণ সহ সবাই মিলে সেই নরকে গমন করে। এতটা ভয়ানক বলা হয়েছে একাদশীর দিনে পঞ্চরবিশস্য গ্রহণ করাকে। স্বয়ং মহাদেব বলেছেন মা পার্বতীকে, হে দেবী তুমি শুনে রাখো, যেই ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবিশস্য ভক্ষণ করে তার এত পাপ হয় যে মৃত্যুর পরে যমদূতেরা লোহাকে তাপিত করে তারপরে তার মুখের মধ্যে ঢেলে দেয়, তাকে ভয়ানক শাস্তি দেওয়া হয়। এই জন্য প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত, তা না হলে মহাপাপের ভাগী হতে হয়। তাই আমরা একাদশীর দিনে যদি আপনি ব্রত করতে পারেন কিংবা না পারেন, বলা হয়েছে আপনি তবুও সবজি রন্ধন করে খেতে পারেন। এবং সবজি রান্না করার সময় আমরা কিছু ভুল কাজ করে থাকি, যেমন সেখানে পুঁই শাক, ঢেঁড়স, বরবটি, সিম, বাঁধাকপি এগুলো দিয়ে থাকি, কিন্তু যে কোনো প্রকার শাক একাদশীতে খাওয়া যাবে না। অবশ্যই এটি মনে রাখবেন, শাক একাদশীতে বর্জনীয়। তারপর বেগুন, পটল, ঢেঁড়স, বরবটি এগুলো একাদশীর দিনে অবশ্যই আমাদের বর্জন করেই চলতে হবে। এবং এত কঠিনভাবে একটা ব্রত করার পরেও যদি সঠিক সময়ের মধ্যে পালন করা না হয়, তবে কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এই জন্য একাদশী ব্রতের পালন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রতিটা ভিডিওতেই বলার চেষ্টা করি পালনের বিষয়ে, কেননা আপনি নির্জলা ব্রত করেছেন কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পালন করতে না পারেন, তাহলে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না।
আমরা অনেকেই জানি না মূলত পারণটা কি। আসলে পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই সময়টাই হচ্ছে পারণ বলে, ওই বিষয়কেই পারণ বলে। তো প্রতিটা একাদশী ব্রতের পারণের একটা নির্দিষ্ট সময় থাকে। ঠিক তেমনি এই মোহিনী একাদশী ব্রতের পারণ আপনাদেরকে করতে হবে একাদশী ব্রতের পরের দিনে, অর্থাৎ মঙ্গলবার দিন আপনাদেরকে পালন করতে হবে। যে সমস্ত ভক্তরা সোমবার দিন একাদশী ব্রত রেখেছেন আপনাদেরকে পালন করতে হবে বিশেষ করে এই সময়ে করে নিতে হবে। আপনাদেরকে বিশেষ করে একাদশীর পালন কার্য সুসম্পূর্ণ করে নিতে হবে সকাল 5টা 19 মিনিট থেকে শুরু করে 9টা 43 মিনিট পর্যন্ত পালনের সময়। এই সময়টুকুর মধ্যে ভগবানকে পঞ্চরবিশেষ প্রসাদ নিবেদন করে, অর্থাৎ ভোগ নিবেদন করে সেই প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রত ভঙ্গ করবেন। তো এইভাবে করে ব্রতের পালন করতে হয়। এবং এই ব্রতের পালন প্রসঙ্গে একবার অম্বরীশ মহারাজ তিনি একাদশী ব্রত করেছিলেন। এই অম্বরীশ মহারাজ রাজা, তিনি নিজে একাদশী ব্রত পালন করতেন, আবার রাজ্যের সবাইকে নিয়েই তিনি একাদশী ব্রতের পালন করতেন। তো তার রাজ্যে তিনি একাদশী ব্রত করে পালনের দিনে নিজে পালন করার আগে ব্রাহ্মণ সেবা দিতেন। এইভাবে করে একদিন একাদশী ব্রত পালন করেছেন রাজা, তার রাজ্যের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছেন। সেখানে দুর্বাসা ঋষি উপস্থিত হলো। দুর্বাসা ঋষি রাগী ঋষি, তিনি স্নান করতে গিয়েছেন। ইচ্ছা করে দেরি করছিল দুর্বাসা, যাতে পালনের সময় অতিবাহিত হয়ে যায়। তো এই দিক পালনের সময়ও চলে যাচ্ছে, তাই দেখে অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদেরকে বললেন, দেখো অতিথি হচ্ছে দেবভব, অতিথি হচ্ছে নারায়ণ তুল্য, কোনো অতিথিকে রেখে আগে খাবার খাওয়া একদমই উচিত নয়। তো আবার এইদিকে আমার পালনের সময়ও চলে যাচ্ছে, দুর্বাসা ঋষি আসছে না স্নান করে, তাহলে আমি কি করতে পারি আর কি করা যেতে পারে? তখন সেই ব্রাহ্মণগণ বললেন, মহারাজ, যেহেতু আপনার পালনের সময় চলে যাচ্ছে, আপনি একটা কাজ করুন। এই যে আপনি যেহেতু নির্জলা ব্রত করেছেন, আপনি জল ফোঁটা পর্যন্ত আপনি পান করলেও আপনার পালন হবে, আবার অতিথিকে অসম্মান করাও হবে না। তখন সেই অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে 1 ফোঁটা জল গ্রহণ করেছিলেন। দুর্বাসা ঋষি তিনি বিষয়টা ধ্যানে বসে জানতে পেরেছিল। সাথে সাথে দুর্বাসা ঋষি রেগে গিয়ে তার মাথার জটা ছিঁড়ে ভয়ানক একটা অসুর সৃষ্টি করলো। তার নাম হচ্ছে কৃতাসুর। এই কৃতাসুরকে পাঠিয়ে দিল অম্বরীশ মহারাজকে বধ করার জন্য। অম্বরীশ মহারাজ তিনি তো বৈষ্ণব, তার কোনো ভুল ছিল না এখানে। আর এই বৈষ্ণব হচ্ছে ভগবানের আপনজন, ভগবান স্বয়ং ভক্তকে রক্ষা করেন। ওই অম্বরীশ মহারাজের এমন দুরবস্থা দেখে ভগবান শ্রীবিষ্ণু বৈকুণ্ঠ থেকে সুদর্শন চক্র পাঠিয়ে দিল অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য। সেই সুদর্শন চক্র এসে কৃতাসুরকে বধ করে তারপরে দুর্বাসা ঋষির পিছন পিছন ধাবমান হলো সেই চক্র। দুর্বাসা ঋষি কি করবে, প্রাণের ভয়ে তিনি দৌড়াচ্ছেন। উপায় না পেয়ে দুর্বাসা ঋষি তখন ত্রাহি ত্রাহি করতে করতে কৈলাস পর্বতের শিবের কাছে উপস্থিত হলো। প্রভু গো, আমাকে রক্ষা করো। কেন, কি হয়েছে তোমার? ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র আমার পিছুই ছাড়ছে না। তখন শিব বলল, দেখো, এই সুদর্শন চক্র থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি বিধাতা ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মার কাছে গেল সেই দুর্বাসা ঋষি, যে প্রভু গো, আমাকে রক্ষা করো এই সুদর্শন চক্র থেকে। ব্রহ্মা বলল, এই সুদর্শন চক্র যিনি নিক্ষেপ করেছে তুমি তার কাছেই যাও, তিনিই পারবেন তোমাকে রক্ষা করতে, আমি পারবো না। তখন তিনি অর্থাৎ সেই কৃতাসুর শ্রীবিষ্ণুর কাছে গেল এবং তাকে গিয়ে প্রণাম করল এবং আত্মরক্ষা করার জন্য প্রার্থনা জানালেন। ভগবান বিষ্ণু বলল, এই চক্র থেকে এখন আমি তোমাকে রক্ষা করতে পারবো না, একমাত্র সেই রক্ষা করতে পারবে, আর তিনি হচ্ছেন অম্বরীশ মহারাজ। কেননা তুমি তার চরণে অপরাধ করেছো, বিনা কারণে অম্বরীশ মহারাজকে মারার জন্য উদ্যত হয়েছো। যাও গিয়ে অম্বরীশের চরণে ক্ষমা প্রার্থনা করো, তবেই তুমি এই সুদর্শন চক্র থেকে রক্ষা পাবে। ঠিক আছে, ঋষি দুর্বাসা এরপরে অম্বরীশের চরণে ক্ষমা চেয়েছিল। মূলত ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতে উপবাস করে
সঠিক সময়ের মধ্যে পালন করত, যে সময়টা আমি আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে, এবং কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়। যদিও আমরা অনেকেই জানি, তবুও আপনারা একটুকু সংক্ষেপেই জেনে নিন একাদশী ব্রত কিভাবে পালন করবেন। এই মোহিনী একাদশী ব্রত মনে রাখবেন, যে কোনো একাদশীর আগের দিনে প্রত্যেকের সংযম পালন করতে হয়, মানে নিরামিষ খাবার খাওয়া উচিত, আর রাজসিক কোনো খাবার খাওয়া উচিত নয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো একদমই এড়িয়ে চলতে হয়। অতিরিক্ত তেলে ভাজা খাবার, অতিরিক্ত লবণাক্ত, অতিরিক্ত মশলাদার এই সমস্ত খাবার একাদশীর আগের দিনে খাওয়া কিন্তু একেবারেই উচিত নয়। আবার আমরা খাবারের ক্ষেত্রে শুদ্ধতা অনেকেই কিন্তু নিরামিষ খায়, কিন্তু ব্যবহারটা একেবারে বাজে করি, খুব বিশ্রী, মানে আচরণ খুবই খারাপ করি। তার মানে খাবার খেয়ে কিন্তু কখনোই লাভ হবে না তাহলে, যদি আপনার আচরণ খারাপ করেন। খাবার হচ্ছে চেতনাকে শুদ্ধ রাখে। এখন আমি সাত্বিক খাবার খেলাম, নিরামিষ খাবার ভালো করে খেলাম, কিন্তু সেই খাবার খেয়েও গালিগালাজ করি, ঝগড়া করি, এমন ব্যবহার করি যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়, তো এটা করা উচিত নয়। আগের দিনে কখনোই উচিত নয় ঝগড়া, ঝামেলা, চেঁচামেচি, চিৎকার করা। এতেও কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না, সেই ব্রতে দোষ লাগে। অবশ্যই এই বিষয়টা সকলের খেয়াল রাখা উচিত। আগের দিনে ঝগড়া, ঝামেলা, গালিগালাজ এগুলি করা উচিত নয়। এইভাবে করে রাত্রি 11টার আগে সকলের আপনাদেরকে ভাত বা রুটি বা অন্ন প্রসাদ আপনারা খেয়ে নেবেন, তারপরে দাঁত ব্রাশ করবেন। না হলে কি হয়, অনেকের আছে ব্রতের দিনে রক্তক্ষরণ হয় দাঁত ব্রাশ করতে গিয়ে। সেই ক্ষেত্রে যদি একাদশী ব্রতের দিনে শরীর থেকে রক্তক্ষরণ হয়, তবেও কিন্তু ব্রতের দোষ লাগে, সেই ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না। আপনারা ব্রত করার পরে অবশ্যই এটি খেয়াল রাখবেন যেন সেই ব্রতের দিনে শরীর থেকে রক্তক্ষরণ না হয়। অনেকে আছে ফলমূলাদি বানাতে গিয়ে তারপরে হাত পা কেটে যায় তাদের। অবশ্যই খেয়াল রাখবেন, সাবধানতা অবলম্বন করবেন যেন হাত পা কেটে না যায়। অনেকে আবার প্রশ্ন করেন যে আমি তো ভুল করে আগের দিনে আমিষ খেয়ে ফেলেছি। অনেক সময় অনেকের আবার বেশিরভাগ পরিবেশগত কারণে খাওয়া হয়ে যায়, সেক্ষেত্রে সে আমিষ খেয়ে ফেলে। যেমন অনেকের প্রবাসী আছে, কষ্ট করে, প্রবাসে থাকলে কত রকমের কষ্ট করতে হয় যারা থাকে তারাই বুঝে। পরিবার ছেড়ে প্রবাসে থাকতে হয়, জীবিকা নির্বাহের তাগিদে জীবনযাপন, জীবনযুদ্ধ ভয়ানক কঠিন, কিন্তু দুঃখ হয় বিশেষ করে তাদের নিয়ে। তারপরেও তারা চেষ্টা করে একটুকু ধর্ম করতে, একাদশী ব্রত পালন করতে, কষ্ট হলেও। সেই ক্ষেত্রে পরিবেশগত অনুসারে আগের দিনে নিরামিষ খাওয়া হয় না। অনেকে আবার ছাত্রছাত্রী আছে, হোস্টেলে থাকতে হয়, আগের দিনে পরিবেশ অনুসারে নিরামিষ খাওয়া হচ্ছে না। কথা হচ্ছে এইরকম পরিস্থিতিতে বা ভুল করেও যদি আগের দিনে আমিষ খাবার খেয়ে ফেলি আমরা, তাহলে কি একাদশী ব্রত পালন করা যাবে কিনা? অবশ্যই যাবে। আগের দিনে যদি ভুল করেও আমিষ খাবার খাওয়া হয়ে যায় বা পরিবেশ অনুসারে আপনারা খেতে নাও পারেন নিরামিষ, সেক্ষেত্রে প্রত্যেকেও একাদশী ব্রত পালন করতে পারবেন। এবং এই একাদশীতে খেলে কি ব্রত হয়? হ্যাঁ, অনেকেই এমন প্রশ্ন করেন, এমনটা করে থাকেন যে একাদশীর দিনে খেলে কি ব্রত করা যাবে? যারা হচ্ছে নিজেরা একাদশী ব্রত পালন করে না, তারাই এমন প্রশ্ন করে। আরে তোমরা একাদশীর দিনে এত খাবার খাও, একাদশীতে যদি খাওয়াই হয় তবে কি ব্রত হয়? হ্যাঁ, সেক্ষেত্রে মনে রাখবেন, শাস্ত্রীয় নিয়ম, আপনি ফলমূল সবজি দিয়ে রান্না করে খেতে পারেন। পঞ্চ রবিশস্য ব্যতীত আপনি যে কোনো খাবার একাদশীর দিন খেতে পারবেন। এটা হচ্ছে নিয়ম। খেয়ে হলেও আপনারা ব্রত করুন। যেমন আপনি এটাও করতে পারবেন, শাস্ত্রে 3 প্রকার ব্রত রয়েছে, তো সেই হিসেবে আপনি সবজি রন্ধন করে খেতে পারেন বা ফলমূলাদি, দুগ্ধ, আপনি সাবু খেতে পারেন। তো এভাবে করেও আপনি ব্রত করতে পারবেন। তো যারা করে না তারাই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। অনেকে আছে ব্রত রেখে নিন্দা করে, এগুলি কিন্তু করা কখনোই উচিত নয়। যদি কেউ ধর্ম কাজ করে, যেমন সে ধর্ম কাজ করছে, আপনি করতে পারছেন না, তো এমন আছে যে সেই ধর্মকে উৎসাহিত করবে তার কাজকে, কিন্তু সেটা না করে বরং আরো কি করে নিরুৎসাহিত করে, অপরের নিন্দা করে, তাহলে আপনার ব্রত রেখে কোনো লাভ হবে না। আপনি কারোর নিন্দা, সমালোচনা এগুলি করবেন না।
তো নিন্দার ফলে কিন্তু সুকৃতি পর্যন্ত নষ্ট হয়ে যায়, তাই এগুলো কখনোই কিন্তু করা উচিত নয়। একাদশীর দিনে পঞ্চরবি শস্য খেলে ব্রত তো ভঙ্গ হয়। আপনি এমনি নিজে মিষ্টি তৈরি করে তা খেতে পারেন, তবে বাজারের মিষ্টি আপনি কখনোই খাবেন না, এটি খাওয়া উচিত নয়। তবে আরেকটা বিষয় হচ্ছে, একাদশীতে মনে রাখবেন, যদি বাড়িতে কোনো অতিথি আসে, অতিথি হচ্ছে দেবভব, ভুলক্রমেও যেন কোনো সংসার থেকে কোনো অতিথি বিনা আপ্যায়নে খালি মুখে ফিরে না যায়। তবে কিন্তু আপনার যেরকম সাধ্য রয়েছে, হয়তোবা আপনার কিছু নেই, সেক্ষেত্রে আপনি এক গ্লাস জল দিয়ে হলেও সেই অতিথির আপ্যায়ন করবেন, না হলে এটি গৃহস্থের জন্য একটি অমঙ্গলের বলা হয়েছে। যেই বাড়িতে অতিথি সেবা হয় না, সেই বাড়ি থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয়, লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যায়। সেখানে কোনো অতিথির সেবা হয় না যেখানে, তাই বাড়িতে অতিথি আসলে অন্ততপক্ষে এই একাদশীর দিনে আপনি যথাসাধ্যভাবে তার সেবা অর্চনা অবশ্যই দেবেন। তবে একটা বিষয় হচ্ছে, এই দিনে অতিথিকে দান করা মহাপুণ্যের, কিন্তু একাদশীতে এই যে জগতে যত প্রকার দান রয়েছে, তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান করা। ক্ষুধার্ত মানুষকে অন্ন দেওয়া উচিত। আপনি অবশ্যই এটি জানেন যে ক্ষুধার্ত কোনো ব্যক্তি আসলে তাকে খাওয়ানো উচিত। তবে বলা হয়েছে একাদশীর দিনে অন্নদান শ্রেষ্ঠ দান হলেও এই দান করা উচিত নয়, এটি আপনার সুকৃতিকে নষ্ট করবে এবং মহাপাপের ভাগী হবেন এই দিনে অন্নদান করলে। কারণ একাদশীতে অন্ন, রন্ধনকৃত অন্ন কোনো পশু পাখি পর্যন্ত গ্রহণ করে না, এতে পাপের ভাগী হতে হয়। পাপ পুরুষ বিরাজ করে পঞ্চরবি শস্যের মধ্যে, তাই আপনারা এমন কার্য করবেন না। যদি দান দিতেই হয় তাহলে অন্য কোনো জিনিস আপনি দান করবেন, কেননা এর মধ্যে ভয়ানক পাপ পুরুষ আশ্রয় গ্রহণ করে একাদশীর দিনে, তাই অন্নদান করাকে মহা পাপের বলা হয়েছে। এই জন্য অনেক সময় দেখা যায় যে বাড়িতে কেউ দেহত্যাগ করেছে তার শ্রাদ্ধ করে একাদশীর দিনে, আর আমরা কিছু সমাজের কিছু ব্যক্তি রয়েছে যারা একাদশীতে শ্রাদ্ধ করার বিধান দিয়ে সম্পূর্ণ শাস্ত্রের অপযুক্তি। মনে রাখবেন, এটা একাদশীতে যদি শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় মহা পাপের ভাগী হতে হয়। এটি অবশ্যই শাস্ত্রে উল্লেখিত কোনো মন গড়া কথা নয়, হরিভক্তি বিলাসের কথা। আপনি অবশ্যই তা মান্যতার সহিত করবেন। একাদশীতে শ্রাদ্ধ করলে সেই দিনে শ্রাদ্ধ না করে দ্বাদশীতে অবশ্যই শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন। আপনারা আরেকটা কার্য করতে পারেন, এই একাদশী ব্রতের দিনে ভালো ফল প্রাপ্ত করার জন্য মন্দিরে বাস করতে পারেন। জীবনে প্রত্যেকটা ব্যক্তির উচিত কোনো না কোনো সময়ে মন্দিরে বাস করা, আর একে বলে মথুরা বাস। এটিকে অত্যন্তই মঙ্গলের বলা হয়েছে। এখন আমি ব্রত করি, আচ্ছা উপবাস কাকে বলে? উপ মানে নিকটে, আর বাস মানে বাস করা, মানে হচ্ছে উপবাসের দিন একাদশীর দিনটি কেবলমাত্র একটুকু না খেয়েই থাকাই নয়, কিন্তু একাদশীতে উপবাস করলে অবশ্যই মঙ্গল হয়, কিন্তু উপবাসের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই দিনে ভক্ত সঙ্গে কাটানো, হরির সান্নিধ্যে কাটানো। এটি হচ্ছে উপবাসের প্রকৃত উদ্দেশ্য। এই জন্য মূলত এই একাদশী ব্রতের দিন উপবাস করে কখনো ঘুমানো উচিত নয়, কখনো সারাটা দিন নিজের মতো করে কাটানো উচিত নয়। এই দিনে যতটা সম্ভব ভক্ত সঙ্গ করা উচিত, মন্দিরে বাস করা উচিত। এতে বেশি করে এই একাদশী ব্রতের বেশি ফল প্রাপ্ত করা যায়। তাই আপনারা এই দিনে মন্দিরে বাস করতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে, আমরা মন্দিরে বাস করলেও অপরাধ করি। মন্দিরে থাকলেও ভগবানের কৃপা প্রাপ্ত করা যাবে না, এমন কিছু কার্য আছে যদি সেগুলো করা হয়ে যায়। যদি ধাম অপরাধ রয়েছে যদিও 32টা, আমরা যারা আপনারা যারা একটুকু শাস্ত্র আদি আপনারা পাঠ করেন বা অধ্যয়ন করেন, তারা এই বিষয়টা ভালোভাবে আপনারা জানতে পারবেন। 32 প্রকার ধাম অপরাধ রয়েছে। সেই অপরাধ থেকে মুক্ত হয়ে যদি কেউ ধাম বাস করতে পারে, তবে সেই ব্যক্তি প্রকৃত ধামবাসের কৃপা, ভগবানের কৃপা লাভ করতে পারবে। যেমন তার মধ্যে একটা অপরাধ হচ্ছে, আপনি ধামে বাস করেও যদি জাগতিক কাজকর্ম করেন, আপনি রয়েছেন ধামে কিন্তু আপনার চিন্তা ভাবনা জাগতিক,
আমি এখানে ব্যবসা করব, কোটি কোটি টাকা ইনকাম করব, ভগবানের ধামে এসেও চুরি করার চিন্তা, এটি চরম অপরাধের। যদি ভগবানের ধামে গিয়েও স্ত্রী সঙ্গ, শারীরিক সঙ্গ আপনি এমন কার্য করেন, এগুলো চরম অপরাধের। এতে ধামে বাস করলে ধাম অপরাধ হয়ে যায়। আর যদিও এই অপরাধ হয়, তবে কিন্তু ধামে বাস করার প্রকৃত কৃপা, হ্যাঁ প্রকৃত কৃপা থাকলেও ভগবানের একটা অনুগ্রহে থাকা হয়, কিন্তু প্রকৃত কৃপা লাভ করা হয় না। তাই ধামে বাস করবেন, আপনারা চেষ্টা করবেন অপরাধ মুক্ত হয়ে শুদ্ধ মনে আপনারা ধামে বা মন্দিরে থাকার চেষ্টা করবেন। পাশাপাশি অনেকে আছে বলে থাকে একাদশীর দিন খিচুড়ি খাওয়া যাবে না। এটি সম্পূর্ণ শাস্ত্রের অপসিদ্ধান্ত। একাদশীর দিন কখনো খিচুড়ি খাওয়া কিন্তু উচিত নয়। অনেকে আবার খেয়ে থাকেন, তো এটা কিন্তু গ্রহণ করা উচিত নয়। কেননা খিচুড়ির মধ্যে অন্নের মধ্যে বলা হয়েছে পাপ পুরুষ আশ্রয় গ্রহণ করে। তাই একাদশীর দিন শ্যামা চাউলের খিচুড়ি, কাউনের চাউলের খিচুড়ি গ্রহণ করা যাবে না। অবশ্যই আপনারা মনে রাখবেন। তাই সেই খিচুড়িও একাদশীর দিনে খাওয়া উচিত নয়। আপনি এমনই করে ঔষধ, ব্রাহ্মণ বাক্য, গুরু বাক্য এগুলো আপনি পালন করতে পারেন, তবে খিচুড়ি খাওয়া উচিত নয়। এবং এই দিনে অবশ্যই আরেকটা কার্য করবেন। ব্রত করেন কিংবা না করেন, আপনি ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন। এবং এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করা শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন। একটা পুষ্প অবশ্যই নিবেদন করবেন। এতে অনেকাংশে এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। প্রদীপ দানের মহিমা আলাদাই বলা হয়েছে শাস্ত্রে। ঠাকুরের উদ্দেশ্যে যদি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা হয়, এর ফলে ভগবান অত্যন্তই প্রসন্ন হয়ে থাকেন। এইভাবে করে আপনি একাদশীর দিনে সন্ধ্যাকালে কখনোই ঠাকুরঘর অন্ধ রাখতে নেই, মনে রাখবেন। অর্থাৎ অন্ধকার রাখতে নেই, অবশ্যই আলো প্রজ্বলিত করে রাখবেন। তো যাই হোক, এখন আপনারা জেনে নিন এই একাদশীর দিনে যারা ব্রত করবেন কিংবা করবেন না, প্রত্যেকের কোন খাবারটি খাওয়া উচিত। এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত হবে, জীবনের দুর্ভাগ্য দূরীভূত হবে। তবে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তবে তার পূর্বে এই একাদশীর ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে শাস্ত্রে। আসুন আমরা ধৈর্য ধরে সকলে এই মোহিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করি। এই ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত করা যায়, শাস্ত্রের সুন্দর একটি কাহিনী এই প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করলেও অনেকাংশে এই ব্রতের ফল লাভ হয়ে থাকে। তো আসুন ধৈর্য সহকারে আমরা শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। প্রথমত আমরা এই ব্রত কথা শ্রবণ করি, এরপরে আমরা শ্রবণ করব এই দিনে কোন খাবার অবশ্যই প্রত্যেকের গ্রহণ করতে হবে। মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য সুস্পষ্ট বিশদভাবে বর্ণিত হয়েছে কুর্ম পুরাণে। এই পুরাণ মতে একদা পাণ্ডুপুত্র মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন, হে মাধব, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথির নাম কি? এই একাদশী পালনে কি কি ফল মেলে? কি প্রকার বিধিতে এই একাদশী পালন করতে হয়, তা কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনার জ্ঞানতৃষ্ণা আমাকে অত্যাধিক সন্তুষ্ট করেছে। আপনি এখন যে প্রশ্নটি আমাকে করলেন, ঠিক একই প্রশ্ন ভগবান শ্রী রামচন্দ্র তার কুলগুরু বশিষ্ঠের কাছেও করেছিলেন। দশরথ নন্দন বশিষ্ঠ দেবকে জিজ্ঞাসা করেছিলেন, হে গুরুবর, আমি আমার অর্ধাঙ্গিনী দেবী সীতার বিরহে অত্যন্তই কাতর হয়ে পড়েছি। তার অনুপস্থিতিতে আমার অন্তরকে প্রতিনিয়ত দগ্ধ করেই চলেছে অন্তরকে। হে গুরুদেব, এমন একটি উত্তম ব্রতের ব্রত কথা আমাকে বলুন, যার মাধ্যমে সর্ব পাপ ক্ষয় হয়, সর্ব দুঃখ বিনাশ হয় এবং সকল মোহ মায়া থেকে পরিত্রাণ মেলে। উত্তরে ঈশ্বর হাস্য করে বশিষ্ঠদেব বললেন, হে দশরথ নন্দন, শুধুমাত্র রাম নামেই অজস্র পাপ নাশ হয়, অপরিমেয় দুঃখ দূরীভূত হয় এবং রাশি রাশি মোহ মায়াজাল থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু তোমার প্রশ্নটি জগতের অন্যান্য জীবের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, তাই আমি এর উত্তর প্রদান করছি। এই বলে সূর্যবংশের কুলগুরু ভগবান বশিষ্ঠ বলতে লাগলেন,
বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি মোহিনী একাদশী নামেই জগতে প্রসিদ্ধ। এই ব্রত সঠিকভাবে পালন করলে মায়ার সংসারে ভ্রমিত জীবের সকল পাপ দুঃখ ও মোহ মায়াজাল অঙ্কুরে বিনষ্ট হয়। তাই সকল মনুষ্যগণের উচিত সকল পাপ ক্ষয়কারী, সর্বদুঃখ বিনাশিনী ও সর্বমায়াজাল ছিন্নকারী এই একাদশী ব্রত সঠিকভাবে ও নিষ্ঠার সাথে পালন করা। একাগ্র চিত্তে এখন তুমি এই মোহিনী একাদশীর ব্রত কথা ও মহিমা শ্রবণ করো। তোমার সকল দুঃখ দূর হবে এর ফলে। মহাপবিত্র সরস্বতী নদীর অববাহিকায় অপার সৌন্দর্যের এক সুশোভনা নগরী ছিল। নগরীর নাম ছিল ভদ্রাবতী এবং সেই নগরীতে রাজত্ব করতেন চন্দ্রবংশীয় রাজা ধৃতিমান। সেই একই নগরীতে ধনপাল নামক একজন বৈশ্য বাস করতেন। এই ধনপাল ছিল পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ নির্মাণ, জলাশয় খনন, উদ্যান পরিচর্যা, মঠ ও গৃহ নির্মাণ ইত্যাদি কার্য অনন্ত পুণ্যের সাথেই করতে পারতেন। পাশাপাশি তিনি ছিলেন পরম বিষ্ণুভক্ত ও শান্তিপ্রিয় প্রকৃতির মানুষ। ভগবান বিষ্ণুর আশীর্বাদে তিনি 5 পুত্রের পিতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। তার প্রথম 4 পুত্র ছিল সচ্চরিত্র, কর্মষ্ঠ, ধার্মিক এবং সংসারী। কিন্তু সমস্যা হলো পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধিকে নিয়ে। ধনপালের এই পুত্রটি ছিল অতিশয় দুরাচারী। হেন কোনো পাপকার্য ছিল না যা সে করত না। পরনারী সম্ভোগ, গণিকালয়ে যাতায়াত, লাম্পট্য ও দূতক্রিয়া সহ বিবিধ কর্মের পাপকার্যে সে প্রতিনিয়ত মত্ত ছিলেন। তিনি দেবদেবীর প্রতি ভক্তি, ব্রাহ্মণ সেবা বা পিতামাতার প্রতি যাবতীয় কর্তব্যে তিনি একেবারেই বিমুখ ছিলেন। দিনের পর দিন অন্যায় কার্য সংগঠন, দুষ্ট কর্মকাণ্ড ও পিতার অর্জিত সম্পদের অপব্যবহার করে পশুতুল্য হয়ে উঠেছিলেন দৃষ্টবুদ্ধি। এরপর অভক্ষ ভক্ষণ ও মদিরা পানের মতো কুঅভ্যাস ছিল তো তার। একদিন তার পিতা ধনপাল তার বৈষলভ্য কর্মের খোঁজে নগরীতে ভ্রমণ করছিলেন। হঠাৎ তার দৃষ্টিপাত হলো তার দুরাচারী পুত্রের প্রতি। তিনি দেখতে পেলেন তার কনিষ্ঠ পুত্র দৃষ্টবুদ্ধি এক গণিকার কাঁধে হাত রেখে নিঃসংকোচে সমস্ত নগরী ঘুরে বেড়াচ্ছেন। এই নির্লজ্জ পুত্রের এমন অপকর্ম নিজ চোখে দর্শন করে তিনি লজ্জায় ও অপমানে অত্যন্ত মর্মাহত হলেন। এরপর দৃষ্টবুদ্ধি গৃহে ফিরে এলে তিনি পুত্রের এই কুস্বভাবের কারণে তাকে গৃহ থেকে বহিষ্কার করে দিলেন। তারপর তার পিতার মতো দৃষ্টবুদ্ধির নিকট আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। অগত্যা জীবিকা নির্বাহ করার তাগিদে অলঙ্কার আদি বিকিনি পরে তিনি দিনরাত্রি কাটাতে লাগলো দৃষ্টবুদ্ধি। কিন্তু এইভাবে আর কতদিন চলে? এক সময় প্রবল অভাব এবং অর্থকষ্টের সম্মুখীন হলেন তিনি। তার সেই ধনহীন অবস্থা দেখে তার কুসঙ্গী গণিকেরাও একে একে তাকে পরিত্যাগ করে চলে গেলেন। একদা অর্থের অভাবে অন্নবস্ত্রহীন এবং ছিন্নমূল অবস্থায় ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন দৃষ্টবুদ্ধি। এরপর উপায়ান্তর না দেখে চুরি করা শুরু করলেন তিনি। কৃষকের মাঠ থেকে ফলমূল ও অন্যান্য আহারাদি চুরি করে জীবন ধারণ করতে লাগলেন তিনি। একদিন তিনি চুরি করার সময় হাতে নাতে ধরা পড়লেন রাজ প্রহরীদের হাতে। কিন্তু তার সম্মানিত পিতার সম্মানার্থে প্রহরীগণ তাকে মুক্ত করে দিলেন। এইভাবে বেশ কিছুবার চুরি করতে গিয়ে ধরা পড়েও চৌর্য বৃত্তি বন্ধ হলো না তার। দিনের পর দিন তার এমন উৎপাতে বিরক্ত হয়ে একসময় রাজাও তাকে কারাগারে নিক্ষেপ করলেন। কারাগারে তাকে কষাঘাত করার দণ্ডাদেশ দিলেন রাজা ধৃতিমান। কিছুকাল কারাবাস ভোগ করে চুরি করা ত্যাগ করলেন দৃষ্টবুদ্ধি। এবার তিনি মেতে উঠলেন বনের নিরীহ পশু পাখি নিধনে এবং নির্বিচারে তাদের মাংস ভক্ষণে। আর এইভাবে পাপের পঙ্কিল পথে পদচারণা বাড়তে লাগলো দৃষ্টবুদ্ধির। কিন্তু পাপ কার্য কখনোই সুখ বয়ে আনে না। তাই দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হয়ে ভীষণ দুঃখ যন্ত্রণা ভোগ করতে লাগলেন দৃষ্টবুদ্ধি। এক পর্যায়ে পাপের ঘোর অমানিসায় ডুবন্ত অবস্থায় কোনো একদিন তিনি কৌডিন্য ঋষির কুটিরে উপস্থিত হলেন। তখন বৈশাখ মাস। ঋষিবর কৌডিন্য গঙ্গা স্নান করে তার ছোট্ট আশ্রম কুটিরের দিকে প্রত্যাবর্তন করছিলেন। আর কুটিরের পাশে শোকাকুল দৃষ্টবুদ্ধি তার পাপগ্রস্ত জীবনের হিসাব নিকাশ মেলাচ্ছিলেন। এমন সময় দৈব ইঙ্গিতে ঋষির ভেজা বস্ত্র থেকে এক বিন্দু জল তার পাপীর শরীরে পতিত হলো।
সহসা তার শরীরের প্রত্যেক প্রান্তে যেন বিদ্যুৎ প্রবাহের মতো শিহরণ জাগল এবং সেই মুহূর্তেই ঋষির শরীরের পবিত্র জলের স্পর্শে তার অতীতের সমস্ত পাপ দূরীভূত হল। দৃষ্টবুদ্ধি তখন সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন কৌণ্ডিন্য ঋষির পদযুগলের উপর, প্রার্থনা করতে লাগলেন, হে ঋষিবর, পাপের পঙ্কিল পথে চলতে চলতে এই পৃথিবীতে নরক যন্ত্রণা ভোগ করছি আমি। কৃপা করে আমার এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করার উপায় বলুন আপনি। ঋষি কৌণ্ডিন্য হাস্যকর বেশে তুলে ধরলেন দৃষ্টবুদ্ধিকে। তারপর স্নিগ্ধ সুরে বললেন, হে বৎস, এখন বৈশাখ মাস, এই মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মোহিনী একাদশী পালিত হবে। তুমি এই মহা পুণ্যদায়িনী ও সর্বপাপ ক্ষয়কারী ব্রত পালন করো। এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে জীবের বহু জন্মের সঞ্চিত বিপুল পরিমাণ পাপরাশি নিমিষেই বিনষ্ট হয়। কৌণ্ডিন্য ঋষির দেখানো পথে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রদ্ধার সাথে শ্রবণ এবং নিষ্ঠার সাথে পালন করলেন দুর্মতি দৃষ্টবুদ্ধি। এই একাদশী ব্রত প্রভাবে তার সমস্ত পাপ দূর হলো এবং সমস্ত বন্ধন ছিন্ন হলো। অতঃপর একদিন তিনি দিব্যদেহ ধারণ করে এবং গরুড়ে আরোহণ করে বিষ্ণুলোকে গমন করলেন। দৃষ্টবুদ্ধির আখ্যান বর্ণনা করার পর কুলগুরু বশিষ্ঠ ভগবান শ্রী রামচন্দ্রকে আরো বললেন, হে কৌশল্যানন্দন, এই ত্রিলোকে মোহিনী একাদশী ব্রতের চেয়ে উত্তম ব্রত আর নেই। দৃষ্টবুদ্ধির আখ্যান বর্ণনা করার পর কুলগুরু বশিষ্ঠ ভগবান শ্রী রামচন্দ্রকে আরো বললেন, হে কৌশল্যানন্দন, এই ত্রিলোকে মোহিনী একাদশী ব্রতের চেয়ে উত্তম কোনো ব্রত আর নেই। বহুবিধ যাগযজ্ঞ করা, তীর্থস্থান দর্শন করা এবং বহুমূল্য দ্রব্যাদি দান করলেও মোহিনী একাদশী ব্রত পালনের মতো ফল অর্জিত হয় না। এছাড়াও মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য মহিমা ও ব্রতকথা শ্রবণ এবং কীর্তন করলে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনায় আরো বলা হয়েছে, মোহিনী একাদশী ব্রতের পূর্ণতিথিতে প্রভাতকালে তিল এবং কুশ নিয়ে গঙ্গা স্নান করে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে এই একাদশী ব্রত পালনের সংকল্প করতে হয়। বিষ্ণু মূর্তি শালগ্রাম শিলা বা শ্রীকৃষ্ণের ছবির সম্মুখে প্রদীপ প্রজ্বলন করে পুষ্প, চন্দন, তিল, ফল ভগবানকে অর্পণ করার বিধান রয়েছে। একাদশীর সাধারণ নিয়মাবলী তথা পঞ্চরবিশেষ্য বর্জন, নেশাজাতীয় দ্রব্য ত্যাগ এবং মৈথুন থেকে বিরত থাকার পাশাপাশি মোহিনী একাদশীতে সারাদিন ভগবান শ্রীবিষ্ণুর নামগান ও মহিমা কীর্তন, শ্রবণ এবং আলোচনা করা শাস্ত্রের বিধান এবং পরের দিন তথা পারণের দিনে ব্রাহ্মণদেবকে সাধ্যমতো দান করে মোহিনী একাদশী ব্রত এবং উপবাস ভঙ্গ করতে হয়। তো মূলত এটাই ছিল মোহিনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আশা করছি সকলে আপনারা বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। সেই জন্য আপনি নিজেও একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই মোহিনী একাদশী ব্রত প্রসঙ্গে উৎসাহী হয়ে আমরা এই ব্রতটি পালন করতে পারি জেনে। কেননা আমি নিজেও একাদশী ব্রত পালন করি এবং ভগবান যত প্রসন্ন হয় আমার মাধ্যমে যদি কেউ ব্রত পালন করে তবে ভগবান আরও বেশি প্রসন্ন হয়। এই জন্য সবার মাঝে ছড়িয়ে দিবেন আপনারা, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি। তবে এই ব্রতের দিনে কোন খাবারটি প্রত্যেকের খাওয়া উচিত মনে রাখবেন, এই ব্রতের দিনে পঞ্চরবিশেষ্য তো ভুলেও খাওয়া যাবে না। তবে যারা বিশেষ করে অপারগ রয়েছেন, নির্জলা ব্রত করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি ফলমূল খেতে পারেন। যেমন ফলমূল খেলে কি মঙ্গল হবে এরকমটা কিন্তু নয়। যেমন এই মাসে সুমিষ্ট রসালো ফল আম্রফল পাওয়া যায়। আম ভগবানের খুবই প্রিয়, কাঁঠাল ভগবানের খুবই প্রিয়। ভগবান জগন্নাথ দেবের আপনি নিবেদন করতে পারেন। আপনি সুমিষ্ট আম্রফল প্রথমে প্রস্তুত করে ভালো করে তা তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। আর এই যে ভোগ দেওয়া হয় ভগবানকে, সেই ভোগ দর্শনেও পর্যন্ত দুর্ভাগ্য দূরীভূত হয়। যদি দুর্ভাগ্য আপনি দূর করতে চান তবে বেশি বেশি ভগবানের প্রসাদ আপনারা গ্রহণ করুন। প্রসাদের সর্বদুঃখানাম হানিরস্য পূজায়ন্তে।
প্রসাদের মাধ্যমে সর্বদুঃখ দূরীভূত হয়। তাই এই দিনে আপনি ভগবানকে আম্রফল বা সুমিষ্ট রসালো ফল, কাঁঠাল ফল বা সুমিষ্ট যে কোনো ফল আপনি অর্পণ করতে পারেন ভগবানকে। সেই প্রসাদ গ্রহণ করে আপনি ব্রত পালন করুন। এইভাবে জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত করা যায়, জীবনের দুর্ভাগ্য পর্যন্ত দূরীভূত হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাবেন। নিশ্চয়ই আপনি ভিডিও থেকে একটুকু হলেও উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে, এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।